আমার সাইমা কুইজিন্স চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে মজাদার একটা ক্যারামেল ব্যানানা ডেজার্ট করে দেখাবো। এই ডেজার্টটা দেখতে যতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু ততটাই মজা। মাত্র 3-4টা উপকরণ হাতের কাছে থাকলে রেসিপিটা খুব সহজে করে নিতে পারবেন। চাইলে মেহমানের সামনেও কিন্তু এই রেসিপিটা পরিবেশন করতে পারেন। আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভালো লাগবে। আজকের রেসিপির জন্য আমি নিয়েছি 2টো ছোট সাইজের পাকা কলা। এখন একটা কাঁটা চামচ দিয়ে কলাগুলো ম্যাশ করে নিতে হবে। কলা ভালোভাবে ম্যাশ হয়ে গেলে চলে যাব চুলায়। একটা প্যান নিয়ে নিলাম, প্যানে নিয়ে নিব ম্যাশ করে রাখা কলা। এর মাঝে যারা আজকে আমার চ্যানেলটি নতুন দেখছেন, প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তারপর দিয়ে দিব 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আরও দিয়ে দিব 3 টেবিল চামচ চিনি, তারপর দিয়ে দিব 1.5 কাপ লিকুইড দুধ। তারপর চুলা মিডিয়ামে অন করে সব কিছু ভালোভাবে মিক্স করে নিতে হবে। এরপর কিছুক্ষণ জাল দিয়ে অনবরত নেড়েচেড়ে এমন ঘন করে নিতে হবে। খেয়াল রাখবেন কোনোভাবে যেন নিচে পোড়া না লাগে। তারপর 1 মিনিট ঠান্ডা করে গরম অবস্থাতেই এমন ছোট ছোট বাটিতে নিয়ে নিতে হবে। আমি যে পরিমাণে করেছি আমার এমন 3টা বাটিতে হয়েছে। এরপর হালকাভাবে ট্যাপ করে ডেজার্ট সমান করে দিতে হবে। আগে থেকে আমি কিছু কলা স্লাইস করে রেখেছিলাম। এখন ডেজার্টের উপর 3টা করে কলা সাজিয়ে দিব। তারপর ডেজার্ট সাইডে রেখে একটা বাটি নিয়ে নিলাম। বাটিতে 1/2 কাপ পানির সাথে 1/2 চা চামচ কর্নফ্লাওয়ার ভালোভাবে মিক্স করে রাখবো। এখন একটা প্যানে দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি। চিনির সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ পানি। তারপর মিডিয়াম আঁচে কোনো হাতল ব্যবহার না করে প্যান ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেল তৈরি করে নিব। যখন ক্যারামেল সুন্দর একটা কালার হয়ে আসবে তখন নেড়েচেড়ে মিক্স করা কর্নফ্লাওয়ারের পানিটা দিয়ে দিব। পানিটা দেওয়ার পর দেখবেন ক্যারামেল কিছুটা ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে অনবরত নেড়েচেড়ে নামিয়ে নিতে হবে। তারপর গরম অবস্থায় ডেজার্টের উপর অল্প অল্প করে দিয়ে দিতে হবে। ক্যারামেল দেওয়া হয়ে গেলে একটা হাতল দিয়ে চারপাশে সমান করে দিব। দেখেই বুঝতে পারছেন ক্যারামেলটা দেওয়ার পর ডেজার্টটা কতটা সুন্দর লাগছে। এই ডেজার্টটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই মজা। বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করবে। এখন শুধু ঠান্ডা হয়ে গেলে খাওয়ার পালা। এই ক্যারামেল ব্যানানা ডেজার্টটা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। ভালো লাগলে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন আর ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দিবেন। লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। আবার হাজির হব নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।